আরে ভাই তুই কেমন আছোস? দাদা তোমাকে যে বিধ্বস্ত মনে হচ্ছে। বিধ্বস্ত মনে হচ্ছে। শাকিল, আগামীকাল আগামীকাল আমাকে প্রথম বিয়া বার্ষিকী। গত বছর এদিন আমি বিয়া করছিলাম। আমি আমি কোনো অনুষ্ঠান করছিলাম না। এজন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ না? শাকিল, শাকিল, আমি জানতাম না রত্নার সাথে তোর ভালোবাসা আছে। আর আমি যদি জানতাম রত্নার সাথে তোর ভালোবাসা আছে, তাহলে তাহলে আর ভাই আমি তো রত্নার বিয়ে করতাম না। আসি। দাদা দাদা তুমি এই কথা বলছো কেন? তোমাকে খুব নার্ভাস মনে হচ্ছে। শাকিল, রত্না শুধু দেখছে আমি শুধু টাকার পেছনে দৌড়াই। আমি আমি শুধু ওর সন্দেহ করে কি জন্য আমি ওর সন্দেহ করি সেটা হচ্ছে শাকিল, আমার বাপ একটা চাকরি করতো, সরকারি না প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। হঠাৎ একদিন আমার বাপের প্যালাইস্ট হইল। আমার মায়ের উপর পুরো সংসার চালানোর ভার। আমার মা একটা স্যান্ডেল অফিসে চাকরি দিল। আমার আমার মায়ের টাকা দরকার ছিল আমার বাবার চিকিৎসার জন্য আর আর আমাকে সংসার চালানোর জন্য। কিন্তু আমার মা যে অফিসে চাকরি দিয়েছিল সেই অফিসের মালিক আমার মায়ের গরিবের দুর্বলতার সুযোগ দিল। আমার মায়ের টাকা দরকার ছিল, কিন্তু আমার মায়ের এসব অবস্থা আমার বাবা পছন্দ করতো না। আমার বাবা ওষুধ খাওয়াইতে চাইতো না। আমি ওষুধ খাওয়াইতে গেলে আমার বাপ করতো। তারপর দুঃখে একদিন আমার মা টেরিসে মাথা দিয়ে আত্মহত্যা করলো। আমার বাপটা মরে গেল। সেই থেকে আমার টাকার প্রতি দারুণ লোভ হলো। শাকিল, আমার মনে হইলো সেদিন যদি সরকার আমাকে সংসার চালানোর ভার নিত, তাহলে আমাকে সংসার এরকম করুণ পরিণত হইতো না। টাকার জন্য আমি পাগলা করতে হইতাম না। আমি 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 রতনে বিয়ে করতাম না। শাকিল, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না রেখে আমি বিয়ে করব না। কিন্তু রত্নার বাবার টাকা দাঁত দেবা যায়, রত্নার আমার বিয়ে করতে হইলো। নইলে ভাই আমি তো রত্নার বিয়ে করতাম না। শাকিল, তুই আমার ভুল বুঝিস না ভাই। কালকে আমাকে প্রথম বিয়ে বার্ষিকী তুই থাকবে ভাই, তুই থাকবে। দাদা আমি অবশ্যই থাকবো।